قال رسول الله صلى الله عليه وسلم كل امتي يدخلون الجنه ইল্লা মান আবাম। অন্য হাদিসে প্রিয় নবীজি বলেছেন আমার সব উম্মত জান্নাতি হবে। খুশির খবর। কিন্তু হাদিসের পরের অংশে একটু কাঠিন্যতা আছে, ঝামেলা আছে। ইল্লা মান আবা, তবে আমার উম্মতের মাঝে যে অস্বীকারী সে জান্নাত পাবে না। প্রশ্ন করা হলো, হে আল্লাহর রাসূল, অস্বীকারী উম্মত এটা আবার কে? قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى। প্রিয় নবীজি এবার বলছেন যে আমি নবী মুহাম্মদকে অনুসরণ করে জীবন চালাবে। আবার বলছি যে আমি নবী মুহাম্মদকে অনুসরণ করবে সে জান্নাতি। মান আতাআনি দাখালাল জান্নাহ, যে আমি নবীকে মানবে সে জান্নাতি। ওয়ামান আসানি ফাকাদ আবা, আর যে আমি নবীকে মেনে চলবে না, উম্মত দাবি করলে লাভ নাই, সে হবে জাহান্নামী। রাসূলুল্লাহকে অনুসরণ না করলে জান্নাত নাই 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 নাই, উম্মত দাবি করলে হবে না। সব উম্মত জান্নাতি হবে না, বরং উম্মত হবে ৭৩ দল, জান্নাতি হবে মাত্র ১ দল। তাহলে উম্মতের মাঝেই তো ৭২ দল হবে জাহান্নামী। আচ্ছা, আপনারা যারা ইসলাম কম বেশি বোঝেন, সামান্য বুঝলেও আপনি বলতে পারবেন বর্তমানে বাংলাদেশে রাসূলের অনুসারী সংখ্যা বেশি না কম? কম না? যারা সুদে টাকা লাগায় তারা কি রাসূলকে মানলো? যারা ঘুষ খায় পাইলাট খায়া তারা কি রাসূলরে মানলো? যারা ব্যবসায় ওজনে কম দিয়ে মালে বেজাল দিয়ে রাসূলের অনুসরণকারী হলো। টাকনুর নিচে কাপড় পরে, দাড়ি কামায়, জোহর পরে, আসর পরে না, মাগরিব পরে, এশা পরে না, ওয়াক্তিয়া পরে না, শুধু জুমার দিন মসজিদে যায়, ওয়াক্তিয়া নামাজের ধারে কাছে নাই, রমাদানে রোজা রাখে না, নিজের বউ পর্দা করে না, যুবতী মেয়ে বোরকা পড়ায়া স্কুলে পাঠায় না, এমন লোকের সংখ্যাই তো বেশি। এই জন্য আল্লাহর হাবিব বলছেন উম্মত হলে জান্নাত নয়, তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ কুল্লুহুম ফিন-নারি ইল্লা ওয়াহিদান। রাসূলুল্লাহ বলে আমার সব উম্মত জান্নাতি হবে, তবে অস্বীকারী নয়, অস্বীকারী তো বেশি। আমার উম্মত হবে ৭৩ দল, তার মাঝে জান্নাতি মাত্র ১ দল, মাত্র ১ দল। কিলা ইয়া রাসূলুল্লাহি ওয়া মা হি, একজন সাহাবী দাঁড়ায়া গেলেন, ও প্রিয় নবীজি জান্নাতি দল কোনটা? আমি সে দলে ঢুকতে চাই, আমি সে দলে জয়েন করতে চাই। ওই সাহাবী প্রশ্ন করলো সে দল চিনবো কেমনে? রাসূলুল্লাহর হাদিস বলছে জান্নাতি দল একটা। এই হাদিসের প্রতি আপনাদের যাদের সাপোর্ট আছে, বিশ্বাস আছে, আপনারা একটু আওয়াজ দিয়ে বলুন তো জান্নাতি দল কয়টা? এখন জান্নাতে যেতে হলে সে দলে ঢোকা দরকার আছে না নাই? তাহলে ওই প্রশ্ন ওই সাহাবীর শুধু একা না, এই প্রশ্ন আমাদের। জান্নাতি দল তো একটা, দল 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 মিল্লাহ। এই দেশে কত পীর আছে, কত বুজুর্গ আছে, বলে কোন দল করি না, হেন নাকি কোন দল মল নাই। তো রাসূলের উম্মত ৭৩ দল, এর কোন দল নাই, মানে হলো সে উম্মতের ভিতরেই হে বরং বেশি ফেঁসে বইরা আছে। রাসূলের উম্মত কত দল হবে? ৭৩ দল। আর উনি কা আমার কোন দল টল নেই, উম্মতের ভিতরে তো পড়ল। কি মুসিবতের কথা! এগুলো শুধু সুবিধাবাদীদের কথা, এগুলো মুনাফিকদের কথা, ঠিক কি না? ওরা সবাইকে সুযোগ নিতে চায়।
এজন্য মনে করে আমি যদি কই যে আমি কোনো দলমল করি না, তাহলে সব দলের নেতারা আইসা দোয়া চাইব পয়সা নিয়ে। যখন বলবে কোনো দল টল করি না, তাহলে রেজাল্ট কি দাঁড়াবে? কোনো মামলা খাওয়ার সম্ভাবনা নাই, বরং সব দল, যে দলের ক্ষমতা আয়োগ ওই দলের নেতারাই করবে। আচ্ছা, ওনার বিরুদ্ধে মামলা দেবো কেন? উনি তো কোনো দলই মলিয়ে নাই। তাহলে একটা সেফ জোনে থাকা যায়, নিরাপদ থাকা যায়। আচ্ছা, মানুষ মারা যাওয়ার পরে কবরে রাখতে একটা দোয়া আছে, আপনাদের এলাকায় আসেনি? বিসমিল্লাহি ওয়ালা আছে তো নাকি? আমি তো সারা বাংলাদেশে আছে, হাদিস তো না থাইকা যায় কেমনে? বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ, যে দোয়া পড়ে আপনি কবরে দিলেন, সে দোয়ার বাংলা অর্থ কি? বিসমিল্লাহি, আল্লাহর নামে, ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ, এবং রাসূলের দলে তুলে দিলাম। তো এই যে আপনি মরার পরে বলবেন দল করি না, কইয়া লাভ নাই, আমরা ধাক্কাইয়া দলে ঢুকামু, ঠিক না? আপনি আজীবন কইছেন না আমি কোনো দলমল নাই, আর মরার পরে পাবলিক কই চলবে নাই, সব বিসমিল্লাহি ওয়ালা রাসূলের দলে ঢুকাই দিলাম। ও দোস্ত, দুনিয়ায় হামলা থেকে বাঁচার জন্য, মামলা থেকে বাঁচার জন্য, সবার থেকে সুবিধা নেয়ার জন্য দল করো নাই, কিন্তু মরার পরে পাবলিক তোমারে ছাড়বে না। যে হাসানুল কিনু, রাশেদ খান মেনন আজীবন বলছে আমরা বাসদ, আমরা জাসদ, আমরা ইসলামের ধারে কাছে নাই, আমরা বাম, আমরা বাম। মরার পরে পাবলিক হেরারও ছাড়বে না, বলবে বিসমিল্লাহি ওয়ালা। আরে ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর, বাংলা বিভাগের অধ্যাপক হুমায়ুন আজাদ, হে মরার পরও পাবলিকে দোয়া পইরা ছাড়ছে। জার্মানিতে মদ খাইতে খাইতে মেরে গেছিল, জার্মানিতে গিয়ে মারা গেছে, বাংলাদেশে মরে নাই। পরবর্তীতে তার রিপোর্ট যেটা আসলো, রিপোর্টে পাওয়া গেছে অধিক পরিমাণে মদ খাওয়াতে মরে গেছে, কারণ বয়স হয়ে গেছিল তার প্রায় 60-এর মতো। এখন 60 বছর বয়সে যৌবনের টান মারলে মরে যাবো না? কারণ টানলো তো সীমা রেখা মাইনা টানো দরকার আছে, টানটা বেশি দিয়ে লাইছিল। এই দুষ্ট নাস্তিক ছিল, সে একটি বই লিখেছে, তার বইয়ের নাম হলো পাকসার জমিন সাতবাদ, পিকুলিয়ার নাম। এই বইটা যখন মার্কেটে আসলো তখন ইনকেলাব এবং আমার দেশ পত্রিকা, আমার দেশ তখন আসে না, ইনকেলাব, তারপর